আসসালামু আলাইকুম ভাই, আপনাদের সামনে আসা বিএনপির মহাসচিব জামাতের রুকন হবে, এই কথাটি বলেছেন বাংলাদেশের আলোচিত সমালোচিত সাংবাদিক ও প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন। তবে সর্বপ্রথম একটা প্রশ্ন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বয়স মনে হয় 75-80 হবে। তার 15 বছর পরে উনি রুকন হইলে 75 হইলে ধরেন 90-95, তখন তিনি আপনাদের রুকন হয়ে কি করবেন? স্বাভাবিক দেখা যায় বৃদ্ধ বয়সে মানুষ অসুস্থ হইলে নানান রোগে তারা আক্রান্ত করে। অনেক সময় দেখা গেছে পায়খানা প্রস্রাব উনি সামাল রাখতে পারে না। যেরকম আমার আব্বা অনেকদিন অসুস্থ ছিল, আল্লাহ ওনার ব্যবস্থা নসিব করুক। আপনারা সবাই দোয়া করবেন। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। তো যাই হোক, ওই 90-95 বয়সে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের দলে গিয়ে কি করবেন? হয়তো গিয়ে উনি ওই বয়সের এতে পায়খানা প্রস্তাব করবেন, আর ওইগুলো আপনারা সাফ করবেন। এছাড়া আর কিচ্ছু করার ক্ষমতা আপনাদের নাই। কারে নিয়ে কথা বলে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়ে। উনি বাংলাদেশের প্রথম বেজের বিসিএস ক্যাডার। উনি সরকারি চাকরিজীবী। উনি একজন, আমার জানা মতো উনি একজন অধ্যাপক। উনি শিল্পপতি না, কিন্তু জনগণের, তার এলাকার মানুষের আদর্শ বাংলাদেশের বিএনপির দুর্দিনে আমরা দুইটা লোকের সবার আগে পাইছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আর রুহুল কবির রিজভী সাহেব। দলের জন্য এই দুইটা লোকের ত্যাগ বিএনপি কোনো দিন বলতে পারবে না। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আপনি রোকন হয়ে যাবে। আওয়ামী লীগের গত নির্বাচনে, যখন আওয়ামী লীগ ভুয়া নির্বাচন হলো পরাজয়ের আগে, 100 আসন, 200 কোটি টাকা, শুধু একবার হা বলেন। উনি নিজের সততা বিক্রি করে নাই। বিএনপি থেকে অনেক বড় বড় নেতা বাইর হয়ে গেছে, গিয়ে রাষ্ট্রে নিঃস্ব হয়ে গেছে। এই বিএনপি তারা অনেক বড় নেতা বানাই দিচ্ছে, জননেতা বানাই দিচ্ছে, কিন্তু বিএনপি সাইরিয়া দল করছে আজ কেউ চিনে না। সবার নাম বলবো না, অনেক দেরি হয়ে যাবে, ভিডিও লম্বা হয়ে যাবে। তো ভাই, আরেকটা কথা বলছেন যে আমাদের নিবন্ধন বাতিল করিয়া আওয়ামী লীগের মতো কি যেভাবে করছিল হ্যান ত্যান করিয়া আপনারা এই বিএনপিরা আওয়ামী লীগরে আনবে। তবে আমি ভাই আওয়ামী লীগ করি না, আমার জন্মগতভাবে আওয়ামী লীগ করি না। আমি আওয়ামী লীগের বিপক্ষে সারা জীবন। এই এলাকার আওয়ামী লীগ, আমার নিজের এলাকার আওয়ামী লীগের কর্মী সবাই জানে। তো আপনারা বলছেন যে আওয়ামী লীগকে আনবে, প্রত্যাবর্তন করবে না, আনবে, পুনর্বাসন করবে। আচ্ছা ভাই, হাসিনার থেকে ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, এরকম বড় বড় ধরেন 100 জন, শামীম ওসমান 100 জন ধরেন, প্লাস 150-200 দেশের বাইরে চলে গেছে। কিছু গ্রেপ্তার হয়েছে, বিচারাধীন। আচ্ছা, আর ধরেন 20 লক্ষ
সাপোজ 20 লক্ষ মামলা খাইছি তৃণমূল পর্যায়ের নেতা যারা, যেমন চেয়ারম্যান মেম্বার, দলীয় সাধারণ পদ নিয়ে যারা ছিল, যারা দুর্নীতি কম বেশি করছে। তবে আমি আইনের শাসন চাই, বিচার যেই করুক, একজন টোকাই মহিলা করুক আর শেখ হাসিনাই করুক, আইন সবার জন্য সমান। যারা ভুল করছে, পাপ করছে, অন্যায় করছে, আদালত আছে, আইন আছে। উনি যত বড় আসামি হোক, আইন ওনার বিচার করবে। তারেক রহমান, বিএনপি, বাংলার জনগণ তার বিচার করার কোনো রাইট নাই। আমি পছন্দ করি না, তবু বলতেছি আওয়ামী লীগ ভাইদেরকে উদ্দেশ্য করিয়া, এনসিপি তোমাদের যে কমিটিটা গঠন করছো, সার্ভিস আলম, হাসনাত আবদুল্লাহ, সজীব ভুইয়া, নাহিদ ইসলাম, আখতারুজ্জামান, সবারটা বলতে পারি না, তবে সার্জিস আলম, সাদিক কায়েম, হাসনাত আবদুল্লাহ, আরো তোমরা যে কিছু সদস্য আছে, তারা যে আওয়ামী লীগ ছিল, 17 বছর লুঙ্গির তলায় ছিল, আওয়ামী লীগের পক্ষ হইয়া, এগুলো সব প্রমাণ আছে। হ্যাঁ, হয়তো তোমরা আন্দোলন করছো দেশের জন্য, আন্দোলন করে তোমার নিজেদের জন্য আন্দোলন করছো, আমাদের জন্য না, সাধারণ মানুষের জন্য না। কাজেই আমি মনে করি তোমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করা অথবা না করা তো পারবেই না, বা প্রধানমন্ত্রীকে বলা, হ্যাঁ দাবি রাখতে পারো, এটা প্রধানমন্ত্রী আইনের উপর ছেড়ে দেবে, এটা জনগণের সরকার, এটা সৎ লোকের সরকার, সৎ লোকের শাসন। আর তোমরা বলো পুনর্বাসন করবে আওয়ামী লীগকে, এই নাজায়েজ মায়ের সন্তান এনসিপি, জামাত, শিবির, গুপ্ত বাহিনীরা, আওয়ামী লীগকে দেশের রোহিঙ্গা, আমি বলি আওয়ামী লীগকে দেশের রোহিঙ্গা, তারা কি মঙ্গল গ্রহ থেকে আসছে? সাধারণ তৃণ পর্যায়ের আওয়ামী লীগকে সাপোর্ট করছে, শুধু ভালোবাসছে, ভোট দিছে, নৌকা মার্কায় ভোট দিছে, এটাই তার অপরাধ। এই জন্য তারা দেশে রাখা যাবে না। আওয়ামী লীগের সাথে কি বিএনপির, জামাতের, অন্য কোনো দলের আত্মীয় নাই? অনেক আছে, আমি বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমাদের এলাকায় হ্যাঁ আঙ্গুল ফুললে কলা গাছ হয়ে গেছে অনেক নেতা, একজন নাম বলবো না, এখন পালানো আছে। উনি কামাই করছেন, কিন্তু রাতে 2টা, 3টা, 4টা যখনই মানুষ তারে ফোন করছে, তারে পাইছে। যে কোনো বিপদে আপদে, হয়তো পুলিশ টাকা খাইছে, ও পুলিশের থেকে খাইছে, কিন্তু আমি জনগণ বাইসা গেছে কিছু টাকার বিনিময়ে, হয়তো জেলখানায় যাওয়া লাগতো, ধৈর্য লইতো। হ্যাঁ উনি পাপ করছে, ওনার মামলা হয়েছে, জামিন হয়েছে, উনি যদি শুদ্ধ হয়ে আবার আসুক। আপনারা তো আওয়ামী লীগের পুনর্বাসন করেন কেউ না, আওয়ামী লীগ এই দেশের রঙে না, আওয়ামী লীগ আমার ভাই, কারো ভাই, কারো ছেলে, কারো মেয়ের জামাই, কারো শ্বশুর। আর আওয়ামী লীগের যারা সন্ত্রাসী ছিল, আর সন্ত্রাসী কোনো দল নাই, যারা আওয়ামী লীগের সন্ত্রাসী ছিল তারা তো ভাই ইজারা নিছো তোমরা, এনসিপি, জামাত, শিবির, এটা সবাই জানে, পরীক্ষিত। তবে ইনশাল্লাহ বর্তমান তারেক রহমানের সরকার, অপারেশন ক্লিন হার্ট,
ভাগ্যের লিখন তারাই র্যাব বানাইছিল, আবার এই র্যাব সন্ত্রাসী ধ্বংস করেছিল। তাদের নিজের দল সব দলের সন্ত্রাসীকে শেষ করবার জন্য এই র্যাব সৃষ্টি করছিল। হ্যাঁ, র্যাবের কোনো দোষ নাই, দোষ সরকারের, হাসিনার। কিন্তু বিএনপির ভাইরা সমর্থন, শোনো, দেশকে ভালোবাসতে হলে ভালোবাসতে অন্তর দিয়া মন দিয়া মানুষকে ভালোবাসবা, যাতে মরার পর তোমার নাম নেয়, তোমার নাম নিয়ে কাঁদে। আজকে তুমি কাঠ বিক্রি করো, আজকে তুমি কাঠ বিক্রি করো, তুমি বিজিডি বিক্রি করো, যত অন্যায় অপরাধ করো, তোমার মরার পরে সবাই হাসবে, তোমাকে কুৎসারটনা করবে। শুধু তোমাদের জন্য না, সব দলের জন্যই। তো ভাই, সঠিক রাজনীতি করতে গেলে মানুষকে ভালোবাসো, কিছু পাইবার আশায় নয়, দিবার আশায়। আমি কি দিয়েছি দেশকে, এটা আমার মনকে প্রশ্ন। আমি কি দিয়েছি দেশকে? সবার আগে বাংলাদেশ জিন্দাবাদ।